আসসালামু আলাইকুম দর্শক বয়স সিলেট থেকে মইনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের অন্যতম প্রাণকেন্দ্র সুবানীঘাটে এবং এই এলাকায় আপনারা জানেন যে এর আগে অনেক বেসরকারি হসপিটাল হয়েছে এবং এরই ধারাবাহিকতায় আজকে সিলেটের কয়েকজন ডাক্তার মিলে চিকিৎসক মিলে এখানে সুবানীঘাটে চালু করছেন প্রাইম হসপিটাল সিলেট এবং দুটি ভবন নিয়ে তারা যাত্রা শুরু করেছেন এবং আজকে এটির শুভ উদ্বোধন করা হচ্ছে। দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হবে। এই মুহূর্তে এটি এই হাসপাতালে কি কি সুবিধা আছে, কি ধরনের কারা কারা এই হাসপাতালটির উদ্যোক্তা হিসেবে আছেন, সেই সব বিষয়ে আমরা শুনবো। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তারেক ইসলাম ভাইকে। আমরা আসলে আজকে খুবই আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সবার সর্বজনশ্রদ্ধ এবং এই বাংলাদেশের মধ্যে মেডিসিন যে প্রফেসর ডাক্তার ইসমাইল পাটোয়ারি স্যার বর্তমানে উপাচার্য হিসেবে আছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার আজকে আমাদের এখানে উপস্থিত থেকে আমাদেরকে দোয়া করে দিলেন। শুরুতেই কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি ডাক্তার মুজিবুর রহমান জুয়েল স্যারকে। উনি বর্তমানে মেডিসিন এবং গ্যাস্ট্রোন্টারোলজি উসমানী মেডিকেল কলেজে উপস্থিত আছেন। প্রাইম হাসপাতালে প্রতি বছর উপস্থিত সম্মানিত আমাদের সবার সর্বজন আমাদের শিক্ষক ইসলাম পাটোয়ারি স্যার উপস্থিত, ডিরেক্টর এবং আজকে যারা উপস্থিত এখানে আছে। প্রাইম হাসপাতালের উদ্বোধন করতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে এই রোগটা এখন হাসপাতাল রোগ হয়ে গেছে, প্রচুর হাসপাতাল এবং হাসপাতাল হওয়ার সুবিধা যেটা হয়েছে, কোনো একটা হাসপাতালে রোগী ভর্তি হতে না পারে আমরা আরেকটা হাসপাতালে রেফার করতে হয়, সেখানে ভর্তি হতে পারতেছে রোগীরা একটু তাদের কষ্ট লাঘব হয়। প্রাইম হাসপাতালের যারা ডিরেক্টর আছেন এবং যারা দায়িত্বশীল আছেন তাদের জন্য আমার একটাই অনুরোধ, আমাদের নীতি নৈতিকতা এবং রোগীবান্ধব সেবা যেন দিতে পারে সেদিকে আমাদের সবাই নজর রাখতে হবে। এবং আমাদের এখানে আইসিইউ সিসিইউ সব কিছু সার্ভিস আছে প্রাইম হাসপাতালে। যদি থাকে সেক্ষেত্রে কোয়ালিফাইড ফিজিশিয়ান ইনভলভ করে, কোয়ালিফাইড নার্স আমরা ইনভলভ করে যেন আমরা সেবাটাকে যেন অবশ্যই সিলেটের মধ্যে একটা ছোট পর্যায়ে নিয়ে যেতে পারি সেদিকে আমরা খেয়াল রাখা দরকার সবার। অন্ততপক্ষে ছোটখাটো বিষয়ে যেন ঢাকাতে আমরা যেন রেফার করতে না হয়। দেখা যায় এমন কোনো বিষয়ে আমরা রেফার করি ঢাকাতে যাওয়ার পরে আপনারা আমাদেরকে একটু ইন্টারভিউ করে যে এই চিকিৎসা করতে সম্ভব। অন্ততপক্ষে এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমাদের হাসপাতাল পরিচালনা করতে হবে। সবকিছু বিষয়ে যেন আমরা সর্বোচ্চ লেভেলের চিকিৎসা যেটা ঢাকাতে হয় সেটা যেন এখানে আমরা বিবেচনা করবো। আমরা এই মতটা ঠিক করি যে রোগী হয় আমাদের এখানে সেবা নেবেন না হয় বাংলাদেশের বাইরে সেবা নেবেন, অন্ততপক্ষে বাংলাদেশের টপ ক্লাস সার্ভিস যেন আমরা দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং এখানে যারা আমি যতটুকু জানি ডিরেক্টর যারা আছেন তারা এখান থেকে ইনকাম করে চলতে হবে এরকম মনোমানসিকতা কারোরই নেই। সেই হিসেবে আমার একটা আবেদন থাকবে যে ডিরেক্টর পর্যায়ে যারা আছেন যারা পরিচালনার সাথে যুক্ত থাকবে তারা রোগী বান্ধব আপনারা সেবা দেওয়ার প্রতিশ্রুত হতে হবে এবং সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই অনুযায়ী হাসপাতাল পরিচালনা হয় সেই দোয়া কামনা করছি। ধন্যবাদ ডাক্তার মুজিবুর রহমান জুয়েল স্যারকে। আসলে আমরা যারা এখানে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যারা আছি আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আমরা এখানে বেশিরভাগই ডাক্তার এবং আমরা এখানে মেইনলি এই ডাক্তার সমাজ এবং সিলেট শহরে একটা আধুনিক হসপিটাল এবং মানসম্মত হসপিটাল করতে যে যতটুকু সাপোর্ট লাগে ইনশাআল্লাহ আমরা সবকিছু ব্যবস্থা এখানে রাখতেছি। এই পর্যায়ে আমাদের কাছে আমাদের প্রাইম হাসপাতাল এবং আমাদের সম্বন্ধে কিছু গাইডলাইন দেওয়ার জন্য অনুরোধ করছি ডাক্তার আব্দুর রউফ মুন্না স্যারকে। উনি মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে উসমানী মেডিকেল কলেজে আছে।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমার সম্মুখে উপস্থিত প্রতিনিধিত্ব, আসসালামু আলাইকুম। আসলে এই দুটো একটা হসপিটাল হাব হয়ে গেছে, বিভিন্ন ধরনের সেবা নিয়ে, বিভিন্ন ধরনের স্পেশালিটি নিয়ে বিভিন্ন হাসপাতাল এখানে আছে। প্রায় হাসপাতালও আসলে রোগীদের সেবায় নতুন কিছু যোগ করবে এই জায়গায়। আর আমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, সেবাই যেন মূল উদ্দেশ্য হয়। সেবাই যদি মূল উদ্দেশ্য হয়, বাকিটুকু ব্যবসা আপনা আপনি হবে। এবং সেবার ক্ষেত্রে দুইটা জিনিস সামনে রাখবেন, একটা হলো সততা এবং একটা হলো ইনসাফ। সততা থাকতে হবে এবং ইনসাফ থাকতে হবে, আপনাদের ব্যবসাটুকু এমনিই হবে। তো আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের প্রতি এই দুইটা আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ডাক্তার আব্দুল মুন্না স্যারকে ওনার দীক্ষিত সম্মানমূলক বক্তব্যের জন্য। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য এবং আমাদের উদ্দেশ্যে এবং আমাদের হাসপাতাল সম্বন্ধে বলার জন্য ডাক্তার জাহিদ হোসেন স্যার, কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজিস্ট হিসাবে উসমানিয়া মেডিকেল কলেজে কর্মরত আছে, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রাইম হাসপাতালের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল এবং আলোচনা সভায় উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়, হাসপাতালের অন্যান্য ডিরেক্টরবৃন্দ, সম্মানিত চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময়ে তো আসলে খুব বেশি বলার সময় না, এখন লাঞ্চ টাইম, এবং আমরা কিছু দিক নির্দেশনা বা কথা শুনবো আমাদের সিনিয়র শিক্ষক ইসমাইল পাটোয়ারি স্যারের কাছ থেকে। আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, এখানে অনেকগুলো হসপিটাল হচ্ছে, এই ধরনের কথা এসেছে অলরেডি, কিন্তু তারপরও আমরা প্রায়ই শুনি যে অনেকগুলো হসপিটালে সিট খালি পাওয়া যায় না। আসলে বিভিন্ন এনভায়রনমেন্টাল পলিউশন এবং জেনেটিক মডিফিকেশনের জন্য মানুষের জনসংখ্যা যেমন বাড়ছে, ডিজিজের পরিমাণও বাড়ছে এবং মানুষের সচেতনতাও বৃদ্ধি পেয়েছে। আগের চেয়ে মানুষ বেশি হেলথ রিলেটেড ইস্যুতে হেল্প সিক করে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করছে। আমরা যে বিষয়টি বলতে চাই যে হসপিটাল এমন একটা জায়গা যেটা প্রাইভেট হসপিটাল, যেহেতু স্বাভাবিকভাবেই মানুষের মাথায় অনেকেই যারা হসপিটাল প্রতিষ্ঠা করে প্রথমেই চিন্তা করেন যে এখানে হয়তো একটা ব্যবসা কেন্দ্র হবে প্রাইভেট হাসপাতালে। আমরা যেটা উপলব্ধি করি যে মানুষকে আসলে চিকিৎসা সেবা পুরো দেশবাসীর কাছে পৌঁছাবার জন্য হসপিটাল সেক্টরটা পুরোপুরি সরকারি ব্যবস্থাপনায় হওয়া উচিত। স্বাস্থ্যসেবা প্রাইভেটভাবে একোয়ার করে ম্যাক্সিমাম সার্ভিস দেওয়া, যে কস্ট এবং বেনিফিট সবগুলো যদি হিসাব করা হয়, এটা আসলে অনেক কঠিন। হসপিটালগুলো যারা পরিচালনা করেন সব হসপিটালেই দেখা যায় মানুষের বেশিরভাগ মানুষ হয়তো স্যাটিসফাইড থাকে, কিন্তু তারপরেও কিছু না কিছু মানুষ বিভিন্ন সময়ে ডিস্যাটিসফাইড থাকে। এগুলো নিয়ে বিভিন্ন ধরনের নিউজ হয়, যদিও সংখ্যাটা অনেক কম, কিন্তু নিউজ যেহেতু নেগেটিভ জিনিসের বেশি হয়, এটা আলোচনায় আসে বেশি। সরকারের পক্ষে যেহেতু আমাদের জনসংখ্যার অনুপাতে এত বিশাল সংখ্যক জনসংখ্যাকে স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হচ্ছে না, সেজন্যই সরকারের পক্ষ থেকেই বিভিন্ন প্রাইভেট যারা উদ্যোক্তা আছেন, এন্টারপ্রেনারদেরকে প্রাইভেট হসপিটালগুলো বানানোর জন্য উৎসাহিত করা হয় অনেক ক্ষেত্রে, এবং সরকারের পক্ষ থেকে অনেক কিছু হসপিটালের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, জিনিসপত্র আমদানির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পরে আসবে এসব দেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু প্রাইভেট হসপিটালগুলো চালু করার সময় যেই মোটিভ থাকে, সেই মোটিভটা কিছু কিছু জায়গায় গিয়ে আসলে দেখা যায় একসময় নষ্ট হয়ে যায়। এই হাসপাতালের যারা উদ্যোক্তা, এদের বেশিরভাগকে আমি আসলে ব্যক্তিগতভাবে চিনি, এবং তাদের এই ধরনের মোটিভ
শেষ দিন পর্যন্ত হসপিটাল চালানো পর্যন্ত থাকবে, সেটা আমরা আশা করি। এই হসপিটালের উদ্যোক্তাদের বেশিরভাগই চিকিৎসক এবং যারা ব্যক্তিগত জীবনের সৎ এবং ধার্মিক, যারা চেষ্টা করেন মানুষের মধ্যে এমনিতেই ইনসাফ কায়েম করার। তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে ইনসাফ এবং সততা তারা ব্যক্তিগত জীবনে লালন করেন, সেটা যাতে হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে প্রতিফলিত হয়। এটা আগের বক্তারাও বলে গিয়েছে, হসপিটাল আসলে যদিও প্রাইভেট হসপিটালগুলো প্রথমে আমি বলেছি যে কিছুটা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমরা যদি চিন্তা করি এটা আসলে একটা সোশ্যাল বিজনেস। হসপিটাল হচ্ছে পুরোপুরি একটা সামাজিক ব্যবসার জায়গা। আমি মানুষকে অনেক বেশি সার্ভিস দিতে পারি এবং এটার বাই প্রোডাক্ট হিসাবে আমার কিছু লাভ হবে। কিন্তু এই চিন্তাভাবনা এখানকার যারা উদ্যোক্তা তারা লালন করেন এবং এটা প্রতিফলিত হবে তাদের সার্ভিসের মাধ্যমে, এটা আমরা বিশ্বাস করি। এবং কিছু নতুনত্ব সার্ভিসের মধ্যে নিয়ে আসে, এটা আমরা ইতিমধ্যে জেনেছি যে কিছু নতুনত্ব যেসব খুব অন্যান্য হসপিটালে হয় না, যেমন সিলেটে একটা জায়গায় অনেক বেশি লেকিংস আমি মনে করি, এটা আমরা অন্যান্য হসপিটালে যারা কাজ করেন বিভিন্ন কারণে হয়তো পারেননি করতে। সেটা হচ্ছে যে আমরা পেইনলেস নর্মাল ডেলিভারি এরকম আরও কিছু ব্যাপার আছে যেগুলা সিলেটে অনেক কম প্র্যাকটিস করা হয় বা ইনস্টিটিউশনাল প্র্যাকটিস হচ্ছে না। এইসব কিছু বিষয়ে যেগুলো করার বার্নিং নিড আছে কিন্তু অন্যান্য হাসপাতালে এখনও পুরোপুরি অর্গানাইজভাবে চালু না, এরকম কিছু বিষয়ে ওনারা চালু করবেন বলে ইতিমধ্যে আমাকে বলেছেন। এবং এই ধরনের আরও কিছু বিষয় সমন্বয়ের মাধ্যমে একটি সুন্দর পরিকল্পিত হসপিটাল হিসাবে প্রাইম হসপিটাল সিলেটবাসীর কাছে গ্রহণযোগ্য হসপিটালে পরিণত হবে এবং মানুষকে সেবাদানের মাধ্যমে তাদের দুনিয়ার আখেরাতের সব ধরনের কল্যাণ অর্জন করবে এই আশা করে এবং আমাকে এখানে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে কর্তৃপক্ষকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার জাহিদ হোসেন স্যারকে ওনার অনেক অতি গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। আসলে আমরা এই সিলেট শহরে আমাদের উদ্দেশ্য একটি ইনসাফ এবং ন্যায়ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যেখানে মানুষ সর্বোচ্চ সুবিধা পাবে এবং আমাদের এখানে বেনিফিট আমাদের জাহিদ স্যার খুব সুন্দর করে বলছেন আসলে বাই প্রোডাক্ট। আমরা ইনশাল্লাহ এটা আমরা চিন্তা করতেছি না, সার্ভিস দিলে এটা এমনিতেই আসছে, কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য যাতে আমরা ইনসাফ ভিত্তিক এবং ন্যায়ভিত্তিক যাতে একটা প্রতিষ্ঠান আমরা করতে পারি এবং মানুষের যাতে একটা আশা থাকে যে এটা ডাক্তারদের প্রতিষ্ঠান এবং বিশ্বাস করে যারা আসবে যাতে আমরা এই বিশ্বাসটা রাখতে পারি। আমাদের মাঝে আরো অনেকজন উপস্থিত, তার মধ্যে অনেকেই আছেন আমাদের ডাক্তার মাইনুল মাহফুজ ভাই মেডিসিন বিশেষজ্ঞ, ডাক্তার সাজ্জাদ শিটু সার্জারি বিশেষজ্ঞ, ডাক্তার আফজাল পাটোয়ারি সার্জারি বিশেষজ্ঞ এবং ডাক্তার ইমন কান্দি পেডি সার্জারি। সময় স্বল্পতার জন্য আমরা সবাইকে আসলে এখানে কথা বলার সুযোগ দিতে পারতেছি না। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তৃতা নিয়ে আসছেন ডাক্তার রাবেকা সুলতানা নিশু ম্যাডাম, অ্যাসোসিয়েট প্রফেসর জালাল জাকির মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাবেকা সুলতানা নিশু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জালালাবাদ জাতীয় মেডিকেল কলেজ। আমি এই প্রতিষ্ঠানের একটা অংশ হিসাবে আছি। আমি আশা করি আমি প্রতিষ্ঠানের শুভকামনা করি যাতে প্রতিষ্ঠানটা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং আমরা যাতে সবাই এদিকে প্র্যাকটিস করতে পারি এখানে এবং মানুষের অধিকার যাতে মতো খর্ব না হয় এদিকে যাতে আমরা খেয়াল রাখতে পারি, এটাই আমার কামনা। থ্যাংক ইউ। ধন্যবাদ ডাক্তার রাবেকা সুলতানা নিশু ম্যাডামকে ওনার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যমণি আমাদের সবার প্রিয় আমাদের স্যার এবং আমাদের স্যারদের স্যার এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার ডাক্তার প্রফেসর ইসমাইল পাটোয়ারি স্যার আমাদের সম্বন্ধে কিছু বলবেন এবং আমাদের হসপিটালের উদ্বোধন ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত বিজ্ঞ এবং সহযোগ ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে আজকে এই যে প্রাইম
হসপিটাল সিলেট এর উদ্বোধনী উপলক্ষে আপনারা আমাকে দাওয়াত করে সম্মানিত করেছেন, আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। যেটা বলেছেন যে এখানে তো এই রোডে অনেকগুলো হসপিটাল আছে, এখন আপনার প্রাইম হসপিটাল কেন আপনারা চুজ করবেন সেটা কিন্তু আপনাদের সার্ভিসের মাধ্যমে সেটা ঠিক করতে হবে। এবং এটা হচ্ছে সার্ভিসের মাধ্যমে কিন্তু আসলে আপনার পেশেন্টদের মন জয় করতে হবে। এখানে যে কথাটা বলেছেন যে এখানে ইনকামটা মুখ্য না, সার্ভিসটা মুখ্য, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে পেশেন্টের যদি আপনি সার্ভিসটাকে এনশিওর করতে পারেন, সেটা ট্রিটমেন্ট থেকে শুরু করে তার সাথে তাকে মোটামুটিভাবে ভালোভাবে কাউন্সিলিং করে তার রোগ সম্পর্কে ব্রিফিং করে, তাহলে কিন্তু মানুষজন যদি স্যাটিসফাইড হয়ে যায় তাহলে কিন্তু আপনার সব দিকে কিন্তু আপনার পেশেন্ট নিয়ে আসবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কাউন্সিলিং একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। অনেক সময় আমরা দেখি শুধু কাউন্সিলিংয়ের আসলে ইস্যুর জন্য, গ্যাপের জন্য অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়। সেই জন্য একটা খারাপ পেশেন্টকে তার এটা আউটপুট কী হতে পারে, তার প্রবলেমটা কী হতে পারে, এটা কিন্তু আসলে একটু ভালো করে ব্রিফ করা উচিত, তাহলে কিন্তু সব দিক দিয়ে সেটা সুন্দর হবে। এরপরে যে কথাটা যাই বলে গেল যে আপনাদের নতুনত্ব কিছু করতে হবে। এর ভিতরে নতুনত্ব সার্ভিসের ভিতরে যেমন একটা সে বলেছে যে পেনলেস ডেলিভারি, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এছাড়া যেগুলো প্রত্যেকটা সাবজেক্টের ইন্টারভেনশনগুলো যদি এনশিওর করা যায়, যেমন এখন তো গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে শুরু করে, কার্ডিয়াক থেকে শুরু করে, অনকোলজি থেকে শুরু করে অনেকগুলো সাবজেক্ট আছে যেখানে ইন্টারভেনশন কিন্তু একটা বড় রোল প্লে করে। এবং এখানে সেন্টার অফ এক্সেলেন্স এই আইডিয়াটাকে রাখতে হবে, যেন আপনার এই হসপিটালে মোটামুটিভাবে শুধু আপনার ট্রিটমেন্ট পারপাসই নয়, এবং ইনভেস্টিগেশন থেকে শুরু করে যাতে একটা কমপ্লিট একটা প্যাকেজ যাতে এখানে হয়, সেই জিনিসটাকে যদি খেয়াল রাখা যায় এবং একটা রিজনেবল প্রাইসে যদি সার্ভিসটাকে এনশিওর করা যায়, তাহলে কিন্তু রোগী পেতে কোনো অসুবিধা হবে না। এবং প্রপার কাউন্সিলিংটা এখানে খুব বেশি দরকার। আরেকটা যেটা দরকার হবে সেটা হচ্ছে আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে জিনিসটা সমস্যা, যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটাকে মাধ্যমে ট্রেনিং দেওয়া, বিশেষভাবে আপনার সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত, নার্সিং থেকে শুরু করে যারা সাপোর্টিং স্টাফস আছে, বিশেষভাবে আপনার ওয়ার্ড বয় থেকে শুরু করে, আয়া থেকে শুরু করে, ক্লিনার থেকে শুরু করে, এদের কিন্তু একটা প্রপার জব ডেসক্রিপশন থাকা উচিত। এবং সবাই যেন কাজটাকে ঠিক মতো করে নিতে পারেন, সেইভাবে যদি এটাকে এনশিওর করা যায় তাহলে এটা খুবই ভালো হবে। একটা পেশেন্ট যখন হসপিটালে আসবে, তাকে রিসিভ করা থেকে শুরু করে তাকে ওয়ার্ডে ভর্তি হওয়া থেকে, কেবিনে ভর্তি হওয়া থেকে সব কিছু যদি সে মনে করে যে না হসপিটাল তার দায়িত্ব নিয়ে কাজটা করতেছে, তাহলে কিন্তু অনেক যে স্যাটিসফ্যাকশনটা পাবে সেটা কিন্তু সবসময় কিন্তু সেটা হয় না। এই জিনিসটাকে যদি আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু এটা অনেক দূর কাজ করা যাবে। আরেকটা জিনিস হচ্ছে প্রপার রেকর্ডিংটা ইম্পর্টেন্ট। এবং এই জন্য সব কিছু যদি কম্পিউটারাইজ থাকে, তাহলে এখানে যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু ভবিষ্যতে কিছু পেপার ওয়ার্ক করাটা ইম্পর্টেন্ট। আমরা অনেক কিছু ভালো কাজ করি, কিন্তু সেটা পাবলিশ করতে না পারার জন্য সেটা কিন্তু রেজাল্টটা কিন্তু আমরা জানি না। আমরা একটা প্রতিবেদন যদি আমরা প্রতি মাসে বা প্রতি দিতে পারি যে এই হসপিটালে এই সার্ভিসগুলোকে এনশিওর করা হয়েছে, এর মধ্যে ডিফিকাল্ট যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে আমরা অ্যাড্রেস করেছি, নতুন কিছু যদি থাকে সেটাও আমরা অ্যাড্রেস করেছি, তাহলে কিন্তু সেটা মোটামুটিভাবে একটা ভালো ইম্প্যাক্ট করবে। আমাদের প্রপার রেকর্ডিংয়ে না থাকার জন্য অনেক সময় আমরা পিছিয়ে যাই। আমরা অনেক কিছু করি, কিন্তু সামান্য কিছু ভুল ত্রুটির জন্য অনেক সময় এটাকে বড় করে ফোকাস হয়, এবং সেটার জন্য হসপিটাল অনেক সময় ভাঙচুর হয়, অনেক সময় অনেক আনটুয়ার্ড সিচুয়েশন ডেভেলপ করতে। এগুলো যাতে না হয় সেই জিনিসটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। এছাড়া প্রচারে প্রসার, এই জিনিসটা তো আমরা বিশ্বাস করি
এই জন্য প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এদেরকেও মোটামুটি একটা কনফিডেন্স লেভেলে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে পারলে সেটা ভালো হবে। ভবিষ্যতে হয়তো আপনাদের এখানে আমার সাথে যেটা আলাপ করেছে যে আপনার ইনস্টিটিউট হিসেবে হয়তো নার্সিং ইনস্টিটিউট বা ভবিষ্যতে আরও কিছু আপনাদের করার প্ল্যান আছে, সেটা সরকারি যে বিধিবিধান আছে সেটা মেনে যদি আপনারা আগান তাহলে আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা যতটুকু করা দরকার সেটা আমরা করবো ইনশাআল্লাহ। তা আমি এই হসপিটালের উত্তরোত্তর কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং সাথে সাথে এই প্রাইম হসপিটালের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সবার শ্রদ্ধা অভিভাবক স্যারকে, এবং স্যারের কথাগুলো আমরা মাথায় রেখে ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করবো ইনশাল্লাহ, এবং আপনাদের সবার সহযোগিতা আমাদের কাম্য। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব ইকরামুল কবির। সময় স্বল্পতার জন্য আমরা আসলে অনেক কিছু কথা বলতে দিতে পারতেছি না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আমাদের শেষ পর্যায়ে চলে আসছি এবং আমাদের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এবং আমাদের হসপিটালের সার্বিক বিষয়ে কিছু আলোকপাত করার জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার আশরাফুল ইসলামকে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে একটা সুন্দর পরিবেশে এখানে বসে একত্রিত হয়ে একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন লগ্নে বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে আমরা যখন আইডিয়াটা জেনারেট করি, বাংলাদেশে বা বিশ্বে অনেক রকম ব্যবসায়ী রয়েছে, তো আমরা যেটা চিন্তা করেছি যে এক কাজে যেন অনেকগুলা কাজ হয়ে যায়। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা। ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠানে আছি আপনাদের সেবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কাজটা আপনারা জানেন, একটা প্রতিষ্ঠান করা হইলে সেখানে অনেকগুলা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা সেই জিনিসটাও মাথায় রেখেছি যে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে যেন কয়েকশো থেকে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই জিনিসটা এনশিওর করবো আমরা ইনশাআল্লাহ। তৃতীয় যে জিনিসটা আমরা উপলব্ধি করেছি যে আমাদের অন্য যে কোনো ব্যবসার চাইতে মেডিকেল সেক্টর আমাদের দেশে অনেক পিছানো। তো অন্যান্য হসপিটালগুলোতে আমরা দেখেছি যে মেন উদ্যোক্তা বা মেন মানুষ যারা থাকে তারা অনেকেই হয়তো মেডিকেল পার্সন না। মেডিকেলে আসলে কোন জিনিসটা ইম্পর্টেন্ট না, এই জিনিসটা মালিক পক্ষকে বোঝানো আসলে অনেক কঠিন। সেজন্য আমরা আমাদের প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম যারা পরিচালনাতে রয়েছি আমরা ডাক্তার এবং প্রতিষ্ঠান রোগীর জন্য কি করণীয় সে জিনিসটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এবং স্যারের কথায় আমি আরেকটা জিনিস আশ্বস্ত করেছি যে আমাদের এমডি সাহেব এবং আমরা মাস্টার্স পাবলিক হেলথ করা, এখন থেকে আমরা আমাদের প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেশন থাকবে এবং আমরা অন্তত 6 মাস অন্তর এটা প্রকাশ করবো ইনশাআল্লাহ। এবং আসলে আমাদের দেশের মানুষ আসে, চিকিৎসা নেয়, চলে যায়, এগুলা কোনো অ্যানালাইসিস হয় না। রোগটা কেন হইলো, রোগটা কেন আসলো, কি কারণে হইলো, বা ট্রিটমেন্টটা করতে কোন জিনিসটা সমস্যার সম্মুখীন হলাম। আমরা ইনশাআল্লাহ এই জিনিসগুলা প্রথমে লিখিত আকারে রাখবো, এগুলা অ্যানালাইসিস করব এবং এগুলা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আসলে আমাদের কাছে তো কোনো সুস্থ মানুষ সাধারণত আসে না। যখন আসে তারা অসুস্থ থাকে, তারা অনেক সময় প্যানিক থাকে, তাদের ফাইন্যান্সিয়ালও অনেকের সবার সলভেন্সি থাকে না। এবং আমাদের দেশের অর্থনৈতিক যে ব্যবস্থাটা আপনারা জানেন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে প্রতিটা মানুষের একটা হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। তারা প্রত্যেক মাসে একটা মিনিমাম টাকা ইন্স্যুরেন্সে দেয় এবং 6 মাস, 1 বছর পরে বা 2 বছর পরে, 5 বছর পরে যখন তার অসুস্থ হয় সরকার খরচটা বহন করে। এজন্য তার চিকিৎসাতে যে ব্যয়টা হয়েছে এই জিনিসটা তারা আসলে অনেকে বুঝতে পারে না, সরকার এটা বহন করে এবং তারা ইন্স্যুরেন্সে দেয়। আমাদের দেশে যেহেতু এরকম কোনো ব্যবস্থা নাই, আমরা যখন হসপিটালে আসি একটু অসুস্থতা আসি, কাজকাম সব কিছু রেখে চলে আসি এবং আসার পরে দেখা যায় যে একটা বিরাট বিল চলে আসে আমাদেরকে, এবং বিলটা
আপাত দৃষ্টিতে বাহির থেকে বোঝা যায় যে আসলে অনেক বিল, কিন্তু আপনারা যদি বর্তমান প্রেক্ষাপট জানেন, এখানে বিভিন্ন প্রশাসন, বিভিন্ন মানুষ রয়েছেন এবং বিভিন্ন মানুষরা জানেন যে আমাদের ট্যাক্স ভ্যাট থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালত, স্টাফ মেনটেনেন্স খরচ, যারা প্রতিষ্ঠান চালায় তারা আসলে জানে যে মেনটেনেন্স খরচ অনেক বেশি। সেক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসার যে খরচ আমি জানি যে বহির্বিশ্বের চাইতে অনেক কম। আপনারা জানেন যে ইউরোপ থেকে, আমেরিকা থেকে অনেক মানুষ বাংলাদেশে আসে শুধুমাত্র কস্ট মিনিমাইজেশন করে চিকিৎসা করানোর জন্য। আপনারা যদি জানেন, যারা ডেন্টাল ইউনিটে আছেন বা ইয়েতে জানেন যে ডেন্টালের 50 to 60% পেশেন্ট বাংলাদেশে আসে, তাদের আসা যাওয়ার খরচের চাইতেও তাদের কস্ট মিনিমাইজেশন হয় বাংলাদেশে এসে চিকিৎসা করার জন্য। এজন্য আমরা কোস্টের দিকে, আপনাদের অনেকের মনে হয় যে আসলে অনেক বেশি কোস্ট, হসপিটালগুলো অনেক কিছু নিয়ে যাচ্ছে, অনেক খরচ নিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা যদি সব কিছু হিসাব করেন অনেক বেশি খরচ না আসলে। এবং আমার সবার প্রতি আহ্বান থাকবে যে আমরা যখন সুস্থ অবস্থায় থাকি, যেহেতু আমাদের গভর্নমেন্ট থেকে এরকম কোনো সার্ভিস নাই, আমরা জমি কেনার জন্য, বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য টাকা জমাই, আমরা আমাদের নিজেদের হেলথের জন্য কিন্তু কোনো টাকা জমাই না। সবার একটা অ্যাকাউন্ট করে মাসে আপনি মিনিমাম 500 টাকা 1000 টাকা করে জমান, যে আমি যদি কখনো অসুস্থ হই এই টাকা থেকে যেন আমি আমার চিকিৎসাটা করতে পারি। এই জিনিসটা যদি আপনারা করেন তাহলে দেখবেন যে আল্লাহ আপনাদের অসুস্থ না করুক, কিন্তু যখন আপনারা অসুস্থ হবেন এই ফান্ড থেকে যদি আপনারা খরচটা করেন আপনাদের অত বেশি প্রেশার মনে হবে না। এই জিনিসটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। সর্বোপরি আমাদের হসপিটালের আমি কিছু ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করব, আমাদেরটা কেন অন্যদের চাইতে ডিফারেন্ট। আপনারা জানেন যে আমাদের হসপিটালে একটা ইমার্জেন্সি অবজারভেশন আছে। অনেকে হয়তো নর্মাল কোনো ডিজিজ নিয়ে আসে, বা অনেক হসপিটালে বা আমাদের সিলেটের প্রেক্ষাপটে এই জিনিসটা এখনও গ্রো করে নাই। আমরা চেষ্টা করতেছি গ্রো করার জন্য, যে ইমার্জেন্সিতে রেখে পেশেন্টকে মিনিমাম কিছু ট্রিটমেন্ট দিয়ে যদি ছেড়ে দেওয়া যায়, সব পেশেন্টকে ভর্তি না দিয়ে ইমার্জেন্সিতে। এজন্য আমরা বিশাল ইমার্জেন্সি অবজারভেশন করছি। এখানে আমাদের ইমার্জেন্সি কনসালটেন্ট, ইমার্জেন্সি ডক্টর থাকবে, এবং ইমার্জেন্সি কিছু আমাদের ল্যাব রয়েছে, ল্যাবের মাধ্যমে কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাকে যদি 1-2 ঘন্টা রেখে ছেড়ে দেওয়া যায়, এই জিনিসটা আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ। আমাদের সেকেন্ড যেটা, আমাদের সুবিশাল এবং সুসমৃদ্ধ একটা ল্যাবরেটরি রয়েছে সিলেটের মধ্যে। ইনশাআল্লাহ আমরা অন্যতম শ্রেষ্ঠ ল্যাবরেটরি হব ইনশাআল্লাহ। থার্ড যেটা, আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, পেনলেস ডেলিভারি। আমাদের দেশে মা বোনেরা গর্ভজনিত কারণে এবং ডেলিভারির সময় অনেক ব্যথা সহ্য করে, তো আমরা এটা সম্পূর্ণ একটা প্যাকেজ আকারে ইনশাআল্লাহ নিয়ে আসবো, যে পেনলেস ডেলিভারি প্রাইভেট সেক্টরে আমরাই সিলেটে প্রথম ইনশাআল্লাহ আমরা এটা চালু করব। আমাদের আইসিইউ এবং এনআইসিউ, সমৃদ্ধ আইসিইউ এনআইসিউ রয়েছে। আইসিইউ এনআইসিউর মাধ্যমে আমরা সর্বোচ্চ সেবা চালু করব ইনশাআল্লাহ। এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ। স্যার যেটা বলেছে যে সিলেট থেকে কোনো পেশেন্ট যদি রেফার হয় দেশের বাইরে হবে, প্রাইম থেকে যদি কোনো পেশেন্ট রেফার হয় সে দেশের বাইরে হবে, তার ঢাকা যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। যে আমরা সিলেটে প্রাইমে সকল রকম সার্ভিস চালু করবো ইনশাআল্লাহ। সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করে আমরা সর্বোচ্চ সার্ভিসটা যেন এনশিওর করতে পারি। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ আমাদের হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার আশরাফুল ইসলামকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, এবং আমাদের হসপিটালের সংক্ষেপে আমাদের সুযোগ সুবিধা এগুলো নিয়ে আলাপ করার জন্য। আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলছেন যে ব্যথামুক্ত যেটা ডেলিভারি, এবং আমি আপনাদের মাধ্যমে এখানে বলতে চাই যে এটা সম্পূর্ণ ফিমেল, মহিলা টিম দ্বারা ইনশাআল্লাহ আমরা এখানে পরিচালিত করব। এবং আপনারা অনেকে অত অবগত আছেন, অথবা অবগত নাই, পাশের বিল্ডিংটাও কিন্তু আমরা ইনশাআল্লাহ এটাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানের একটা অংশ। এই বিল্ডিংয়ে আমরা খুব শীঘ্রই চলে যাব। এখানে আমরা বড় পরিসরে একটা আউটডোর থাকবে, এবং এখানে আমরা অ্যারাউন্ড 25 জন কনসালটেন্ট এখানে ইনশাআল্লাহ একসাথে চেম্বার করতে পারবেন। এবং এরপরে আমাদের এখানে ওয়ার্ড থাকবে, কেবিন থাকবে, এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে এখানে আমরা নার্সিং ইনস্টিটিউট, টেকনোলজিগুলো ইনশাআল্লাহ আনার চেষ্টা করব। আমরা এখন আমাদের অনুষ্ঠানে একবারে শেষ প্রান্তে চলে আসছি, এবং এখানে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং দোয়া করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমাদের এখানে অ্যাকোমোডেশনটা আসলে সেজন্য বেশ ভালো পরিবেশ নেই, সেজন্য আমি দুঃখ প্রার্থনা করতেছি, এবং আমরা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে আমাদের সম্মানিত কনসালটেন্ট ডাক্তার জাহিদুল ইসলাম ভাইকে আমাদের সবার উদ্দেশ্যে এবং আমাদের প্রতিষ্ঠানের দোয়া করার জন্য অনুরোধ করছি।
আনুষ্ঠানিক দোয়া আসলে খুব জরুরি না, তারপরে যেহেতু বলা হয়েছে তা আমাদের ট্রেডিশনের সাথে জড়িত। দোয়া আসলে সবসময় আল্লাহর কাছে যে কোনো সময় যে কোনোভাবেই চাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসসালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أرحم الراحمين। আমরা একটি পবিত্র উদ্দেশ্য সামনে নিয়ে মানুষকে সেবাদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানে উদ্বোধন করার জন্য আজকে একত্রিত হয়েছি। আমরা এখানে অনেক সিনিয়র জেনারেলকে উপস্থিত ছিলাম এবং কিছু কথাবার্তা বলা হয়েছে। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই উদ্যোক্তাগণ এখানে এই হসপিটাল প্রতিষ্ঠা করেছেন যাতে মানুষের সেবার জন্য এবং নতুনত্ব নিয়ে এসে এই সিলেটবাসীকে উন্নত সেবা প্রদান করতে পারেন, তাদের সেই ধরনের প্রস্তুতিগুলোকে যদি কোনো ধরনের ঘাটতি থাকে সেগুলো আপনি সমাধান করে দিন আল্লাহ, এবং সামনের দিনগুলোতে তারা যাতে সঠিকভাবে এই হাসপাতাল পরিচালনা করতে পারেন সেই তৌফিক দান করুন। এবং আমরা অন্যান্য যারা এই হসপিটালের সাথে জড়িত আছি তারা সকলে যাতে আমাদের মূল উদ্দেশ্য যাতে আখেরাতে মুক্তি পাওয়া হয় এবং আখেরাতে মুক্তির জন্য যাতে আমরা আমাদের নিজের জীবনকে সাজাতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সকলেই গুনাহগার এখানে, আল্লাহ আপনি আমাদের গুনাহসমূহকে ক্ষমা করুন এবং আপনার নির্দেশ মেনে চলে সারা জীবন চলবার জন্য আমাদেরকে তৌফিক দান করুন এবং এই হসপিটালকে যাবতীয় সমস্যাকে সমাধান করার জন্য। আমরা যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এই সমস্যাগুলো যাতে সহজে সমাধান হয়, কম সমস্যার মোকাবেলা করা লাগে, আল্লাহ তাদের উপর সেই রহমত দান করুন এবং তাদের যোগ্যতাকে বাড়িয়ে দিন যারা এটা পরিচালনার সাথে জড়িত। আমরা যারা এখানে বিভিন্ন সময় সেবা নিতে আসবো আমাদেরকেও আল্লাহ আমাদেরকে রহম করুন এবং আমরা যাতে রোগব্যাধি মুক্ত থেকে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কাজ করে যেতে পারি, ইসলামের জন্য দিনের জন্য কাজ করে যেতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের পথকে সহজ করে দেন। সবাই দোয়া করবেন। এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি স্যার ডক্টর ইসলাম পাটোয়ারি স্যার আমাদের এখানে বেলুন থেকে উদ্বোধন করবেন এবং আমাদের হসপিটাল শুরু করেন স্যার পরিদর্শন করবেন এবং শেষে আমাদের এখানে একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা ধন্যবাদ সবাই। সিলেটের অন্যতম প্রাণকেন্দ্র সুবানীঘাটে ওয়েসিস হসপিটালের ঠিক বিপরীতে এটি প্রাইম হসপিটাল চালু করলেন আজকে এবং ইতিমধ্যে উদ্বোধন করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার ইসমাইল পাটোয়ারি এবং এখন তিনি দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন হয়েছে। এই মুহূর্তে আনুষ্ঠানিকতার স্বার্থে রিবন কাটা হবে এবং আমরা দেখতে পাচ্ছি এই হসপিটালের যিনি চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলামকে নিয়ে, এবং এই হসপিটালের সবাই ডাক্তার, অলমোস্ট ম্যাক্সিমাম ডাক্তারদের নিয়ে তারা এটি চালু করেছেন। এই হসপিটালে যেসব সেবা আছে সেই সম্পর্কে ইতিমধ্যে বলা হয়েছে। তারপরে এখানে রাখা আছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, যেটি সার্বক্ষণিক 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সেবা দিবে। রোগীদের জন্য আলাদা পর্যবেক্ষক রুম থাকবে যা জরুরি চিকিৎসার ক্ষেত্রে দ্রুত মূল্যায়ন ও চিকিৎসা প্রদানে সাহায্য করবে। সিলেটে তারা বলছেন প্রথম বেসরকারি পর্যায়ে হসপিটালের মধ্যে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব এবং সম্পূর্ণ মহিলা টিমের মাধ্যমে তা পরিচালনা করবেন। এছাড়াও যেসব বিভাগসমূহ আছে মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক, গ্যাস্ট্রোএন্টারোলজি, ইউরোলজি, নিউরোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক সার্জারি, নিউরোসার্জারি, চর্মরোগ, চক্ষু, নাক, কান, গলা,
পাশাপাশি তারা ডেন্টাল বিভাগ রাখছেন, ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন কেয়ার রাখছেন। এছাড়াও অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ফার্মেসি, ক্যাফেটেরিয়া, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস, বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার সহ তারা আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এইসব সুবিধাও রাখছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি মাত্র ইবনে সিনা সিলেট হাসপাতালের যিনি চেয়ারম্যান ডাক্তার মাওলানা হাবিবুর রহমান এই মুহূর্তে উপস্থিত হলেন। সিলেটে 1 আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী হিসেবে যিনি ইতিমধ্যে নির্বাচনী প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম এখন তিনি এখানে উপস্থিত হলেন এবং এইখানে ইবনে সিনা আছে, আল হারামাইন হসপিটাল আছে, ওয়েসিস হসপিটাল আছে, পাশাপাশি আমরা দেখলাম পপুলার হসপিটাল আছে এখানে। পাশাপাশি আমরা দেখলাম এই সুবহানীঘাটে আজকে চালু হলো প্রাইম হসপিটাল। শেষে আপনার বার্তাটা শুভকামনা জানিয়ে একটা মেসেজ। জি আলহামদুলিল্লাহ, আসলে প্রাইম হসপিটাল না, ওনারা যারা এটাকে আরম্ভ করতে যাচ্ছেন ওরা আমার জানা মতে বেশ এক্সপার্ট, অভিজ্ঞ। ওরা দীর্ঘদিন এই কাজ করছে এবং হসপিটালের খুবই অভাব। আমি ইবনে সিনা থেকে বুঝতেছি এই লাইনে আরও হসপিটাল হওয়া দরকার। আমার বিশ্বাস তারা যেটা আরম্ভ করছে, আমার হসপিটালে ইবনে সিনারও লাভ হবে। সেখানে রুগীদেরকে আমরা জায়গা দিতে পারি না, তখন এখান থেকে এখানে পাঠাতে পারবো। আমি আশা করি সিলেটবাসী ভালো সেবা পাবে, তাই তাদের এই হসপিটালের উন্নয়ন এবং দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী, সুন্দর যাতে করতে পারে এইটা কামনা করে সিলেটবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে আসবেন ইনশাল্লাহ। আমরা শুভকামনা জানিয়ে বক্তব্য রাখলেন ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সিলেট 1 আসনে বাংলাদেশ জামাতে ইসলামের যিনি প্রার্থী হিসেবে দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে যাচ্ছেন সেই মাওলানা হাবিবুর রহমান। আমরা এই মাত্র দেখলাম যে তিনি আসলেন এবং তিনি তার শুভকামনা জানিয়ে বক্তব্য রাখলেন। এই মুহূর্তে এখন যারা অতিথি আছেন তারা সবাই অতিথিদের নিয়ে আসলে এই মুহূর্তে পরিদর্শন করবেন আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাক্তার ইসমাইল পাটোয়ারি সহ। দেওয়া আছে, বামে যাবো, বামে যাবো। ইমার্জেন্সি সাপোর্ট সেন্টার যেটি, সেইখানে এই জায়গাটি পরিদর্শন করছেন। সার্বক্ষণিক এই সাপোর্ট সেন্টারটি থাকবে। তারপর যাবেনি অতিথিদের নিয়ে উল্লেখযোগ্য আসলে যেসব সুবিধা যেগুলো আছে সেগুলো একটু অতিথিরা হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে পরিদর্শন করছেন দেখতে পাচ্ছি। মানে এটা স্যার এই কয়েক মাসের জন্য, 4-5 মাসের। ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার জাহিদুল ইসলাম অতিথিদের তাদের সার্ভিস, তাদের সেবাসমূহ, তাদের ফ্যাসিলিটিস গুলো সম্পর্কে অবহিত করছেন। যে গ্রুপটা বোঝা যাবে মেশিনটা
পরবর্তীতে আবার ট্রান্সফার করে গেছেন। এটা স্যার অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় নাই কোচিংটা পুরো নেই আমার এটা স্যার অরিজিনালি তাহলে আমরা আনছি আমাদের সব ফর্মুলা স্যার এখানে দেখা যাবে এটাও স্যার আমাদের লেভেল বিল্ডিং এর মানে একটা ফ্লোর এখন অ্যান্টিবায়োটিক পাওয়ার পরেও আসবে যদি সেইভাবে সেটাকে এনশিওর করে আমরা এনআইসিউ দেখছি স্যার এনআইসিউ স্যার এই যে স্যার আমাদের এনআইসিউ এই যে স্যার আমাদের এনআইসিউ আজকে স্যার ইনস্টল করে ফেললো সব রেডি এটা আমাদের ডাক্তার স্যার এখানে রাখছে টোটাল স্যার 18টা বেড এনআইসিউ শিশুদের এনআইসিউ পেডিয়াট্রিকটা তো নাই পেডিয়াট্রিক আলাদা নাই শুধু এনআইসিউ না এটা পেডিয়াট্রিক আছে ফ্লোর আছে পেডিয়াট্রিক আলাদা খোলামেলা আছে এনআইসিউ তো সরকার না স্যার স্যার এই পাশে স্যার সুন্দর আছে খোলামেলা এটা স্যার আচ্ছা তোমার একটু বড় হবে না রেডি নেই স্যার এই মুহূর্তে আইসিইউ এবং সিসিইউ ডিপার্টমেন্ট উদ্বোধন পরিদর্শন করছেন। এখানে দূরে রাখতে করলে তো অনেক বেশি কোনো কারণ আমরা সার্ভিস
সিলেটের অন্যতম একটা প্রাইম লোকেশন বলা হয়ে থাকে সুবহানীঘাটে। এখানে ইতিমধ্যে ইবনে সিনা হসপিটাল, পপুলার হসপিটাল, এরপরে যদি আমরা বলি ওয়েসিস হসপিটাল, আল হারামাইন হসপিটাল, মা ও শিশু হসপিটাল, এখানে অনেক অনেক হসপিটাল। এরই ধারাবাহিকতা এখানে প্রাইম হসপিটাল, সিলেটের ম্যাক্সিমাম ডাক্তাররা এটির পরিচালনার দায়িত্বে আছেন। এবং আমরা এই মুহূর্তে আছেন যিনি ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, তার কাছ থেকে শুনবো। আমরা এর আগে চেয়ারম্যানের বক্তব্য শুনেছি, আপনার কাছ থেকে আসলে শুনতে চাই আসলে আপনাদের এই যে প্রাইম হসপিটালে করার পিছনে আসলে আপনাদের কি উদ্দেশ্য ছিল এবং আপনাদের কি। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি প্রথমে ধরেন আমরা যে সময় স্টার্ট করি, আমরা প্রথমে খুব কম ছিলাম মানুষ, ধরেন হাতে গোনা 4-5 জন। তো এটা শুরু হয়েছে প্রায় 2023 থেকে। আমাদের চেয়ারম্যান যে ছিলেন উনি একটু মানে চিন্তা করতেছেন, তারপর ওনার 2-1জনের সাথে কথা হয়েছিল প্রথমে। আর 2024-এর মার্চে এসে উনি আমার সাথে দেখা হয়ে একটু ডিটেলস আমাকে বললেন। তো আমি ইন্টারেস্ট বললাম, তো তারপর আমি বললাম ঠিক আছে, ইনভলভ হইলাম। তো এই থেকে আমরা আস্তে আস্তে টিম বড় হয়ে ধরেন আরও ডক্টর জাকি, তানভীর, ওনারা সব একসাথে হইলাম। তো হওয়ার পর আমরা ধরেন 2024-এর অগাস্টে আমরা এই ডিলটা করলাম, বিল্ডিং। তারপর বিল্ডিংয়ের সব কিছু শেষ করে তারপর আমরা আস্তে আস্তে ওদের ফান্ড তোলা শুরু করে আমরা এইরকম অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পর আস্তে আস্তে আমরা চিন্তা করলাম একটু ধরেন সেবা তো সবাই দিতেছে, আমরাও তো ডাক্তার, তো আমরা দেখতেছি কোন জায়গায় মানুষ সব থেকে বেশি কষ্ট করতেছে ফেস করে। তো আমরা চাইতেছি ধরেন বিশেষ করে ইমার্জেন্সিতে আর ধরেন এনবিডি যেটা বললো পেইনলেস ডেলিভারি, এইটাতে ফোকাস করার জন্য, যাতে ওনারা মানুষ আইসা রাতে ধরেন একটা পেশেন্ট যদি আসেও ধরেন কোনো ফ্র্যাকচার কিংবা পেটে ব্যথা লইয়া কেউ ইচ্ছা করে না যাতে ভর্তি হবো, এইটা খুব খারাপ লাগে। তো অনেকে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের থাকে না, সো ওরা বেশিরভাগ মানুষরা চায় যাতে ধরেন আপনার 2 ঘন্টা 3 ঘন্টা অবজারভেশন থেকে চলে যান। তো আমরা এই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করি আমরা অবজারভেশন রুমটা আমরা বানালাম। তারপর আস্তে আস্তে তারপর আমরা ট্রাই করলাম যাতে ধরেন এনআইসিইউ থাকতে হবে, আইসিইউ থাকতে হবে। তো এনআইসিউর মধ্যে ধরেন অনেক আপনার ইনস্ট্রুমেন্ট যাবতীয় সব কিছু এক্সপার্টিস লাগে। তো আমরা কোনো কিছুতেই পিছপা হয় নাই, সব কিছু আস্তে আস্তে করে প্রায় এনআইসিইউ ধরেন এখন প্রায় 16টা এনআইসিইউ বেড আছে আমাদের, আইসিইউ সিসিইউ মিলে আমাদের 14টা। তো কোনো দিক নেক্সট পরিকল্পনা হলে আমাদের ওই বিল্ডিংয়ে চেম্বার, আমাদের এখানে টেম্পোরারি কয়েকটা চেম্বার আছে, আর নেক্সট বিল্ডিংয়ে প্রায় 20টা চেম্বার আমরা করব। সিটি স্ক্যান, এক্সরে সব কিছু উইথিন 2 to 3 মান্থস চলে আসবে। আর আমাদের নার্সিং এর জন্য আমরা ইনস্টিটিউট করার জন্য প্রপোজাল দিছি। তো আমরা ওই বিল্ডিং হওয়ার পর আমরা নার্সিং ইনস্টিটিউট নিয়ে আসবো। ফুল ফ্লেজড আমরা হসপিটাল করতে পুরো আমরা মানে শুরু করছি ইনশাআল্লাহ। বাকি আল্লাহ লিখেছেন, আমরা দেখলাম যে পেইনলেস নর্মাল ডেলিভারি, এই বিষয়টা যদি আমাদেরকে একটু খোলা করে। পেইনলেস, হ্যাঁ পেইনলেস ধরেন নর্মাল ডেলিভারি ধরেন এটা একটা আমাদের অ্যানেস্থেসিয়ার মাধ্যমে দেওয়া হয়, যাতে ডেলিভারি একটা ধরেন খুব হওয়ার সময় খুব পেইন হয় মানুষের, কষ্টটা ওইটাই কমানোর জন্য একটা প্রসেস। তো ওইটা আমাদের পুরা যে গাইনি টিম আছে, আমরা মহিলাদের দ্বারা অ্যানেস্থেসিয়া ওই টাইপের আমরা পুরা টিম সেট আপ করছি। তো এটাই আমরা শিগগিরই এটা ইন্ট্রোডিউস করবো। হসপিটালে তো একটা মানে কথা আছে আসলে, রোগীদের আসলে অভিযোগ বেশিরভাগ হসপিটালে, সরকারি হোক বা বেসরকারি হোক, সব হসপিটালে যে সিজারিয়ান অপারেশন হয়, এক্ষেত্রে আপনারা নর্মাল কি প্রাধান্য দিচ্ছেন? হ্যাঁ নর্মালকে অবশ্যই প্রাধান্য, এতে করে আপনার প্রথমে নর্মালকে প্রাধান্য। সিজারিয়ান তো ধরেন কেউ এটা পজিশনে ডিফারেন্ট করে, আর ধরেন কেউ তো ইচ্ছা করে, কেউ চায় না সিজারিয়ান। হ্যাঁ এটা হয়ে গেছে অনেকজনের অনেক মতবাদ, কিন্তু ধরেন যারা নর্মাল ডেলিভারি এটাদের চেক আপ, অ্যান্টিনাল চেক আপটা ওই রকম করতে হয়। হুট করে এসে আপনার ধরেন আমি নর্মাল ডেলিভারি করাবো, কিন্তু বাচ্চার পজিশন এগুলো অনেক কিছুই আমাদের এগুলো পরীক্ষা করতে হয়। কিন্তু অনেক মানুষের ধরেন এইগুলোতে আইডিয়া না থাকে না। আমরা তাও যে মানুষ আসে ওদের ধরেন মেন্টালিটি ওরকম থাকে না যে বুঝানোর, আপনি নিজেই বুঝতেছেন, যারা আসে ওরা অনেক একটু ডিপ্রেস থাকে, মেন্টালি ডিস্টার্ব থাকে, তো জি প্যানিক। এই জন্য এইগুলো সব কিছু ইনভলভ করে আমাদেরকে ধরে আমরা এই স্টেপ হাতে নিছি। বাকি আল্লাহর হুকুম। সম্পূর্ণ মহিলারা এটা, হ্যাঁ সম্পূর্ণ মহিলাদের দ্বারা এটা হবে।
থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। এবং এটি 8 তলা বিশিষ্ট ভবন, পুরোটাই এখানে এটি প্রায় হলো কি আমাদের অফিস, আর বাকি ধরেন বাকি সবই আমাদের হসপিটাল আন্ডারে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর এই হলো আমাদের ভাইস চেয়ারম্যান জাকির, ডক্টর জাকির। আপনি বলছেন ডক্টর জাকির ভাই আপনার কথা বলেছেন আগে, এজ এ ভাইস চেয়ারম্যান হিসাবে আপনার সিলেটবাসীর উদ্দেশ্যে, প্রবাসীদের উদ্দেশ্যে, এবং এই ভবনটা আমরা জানি যে একজন প্রবাসী মিস্টার সাদিকুর রহমান, উনি নিজেও একজন সংগ্রামী মানুষ এবং এখন সফল মানুষ, এবং তিনিও এই মানে এই ভবনের উদ্বোধনের কালে আমার তার সাথে কথা হয়েছিল। তো ওভারঅল সবকিছু মিলিয়ে আসলে জাকির ভাই আপনার মেসেজটা কি? ধন্যবাদ বয়েজ অফ সিলেট এবং সাথে মঞ্জু ভাইকে। আসলে আজকে আমরা প্রাইম হাসপাতাল সিলেটের শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে অলরেডি ইনশাআল্লাহ। এই ভবন আসলে আপনি ঠিকই বলছেন যে একজন প্রবাসী একজন ভাইয়ের ভবন, আমরা ওনার কাছ থেকে আমরা রেন্টে আপাতত আমরা শুরু করছি, এবং পাশেও আমাদের আরেকটা ভবন আছে। এবং আমাদের আসলে যেটা আমাদের ফিউচার প্ল্যান, আমরা যাতে আমরা নিজস্ব ভবনে, আমরা অলরেডি আমরা জমি অধিগ্রহণের জন্য আমরা ইনশাআল্লাহ আমরা অলরেডি শুরু করে দিচ্ছি খোঁজার জন্য আমরা কোনটা সুইটেবল প্লেস হয়, এবং এটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। এবং আমাদের এখানে সার্ভিস নিয়ে আমাদের এমডি সাহেব একটু আগে বলছেন যে এখানে কি হবে না হবে, তো আমি সর্বপরিসরে বলে দিই সিলেটবাসীকে আমরা যেটা বলতে চাই যে আমরা এখানে কিছু ডাক্তার একত্রিত হয়ে আমরা কিন্তু এই প্রতিষ্ঠানটা করছি। এটা আসলে সবার একটু মাথায় এই কারণে দিচ্ছি যে সবার একটা ধারণা থাকে যে ডাক্তারদের প্রতিষ্ঠান, ইনশাল্লাহ এখানে সার্ভিস ভালো হবে। তো আমি আপনার মাধ্যমে সিলেটবাসীকে বলতে চাই যে তোমরা এখানে ডাক্তাররা ঐক্যবদ্ধ আসছি, হ্যাঁ ব্যবসা মানেই লাভ যে এই জিনিসটা না, আমরা বাই প্রোডাক্ট হিসাবে আমরা একটা বেনিফিটটাকে নিয়েছি। আমরা এই প্রতিষ্ঠানটা আসলে এখানে মানে উদ্যোগ করার ইচ্ছা ছিল যে আমরা ডাক্তাররা আমরা অনেক প্রতিষ্ঠানে আমরা কাজ করছি, আমরা দেখি যে আমাদের সিলেটবাসীর কি অবস্থা বা আমাদের অনেক কিছু হেসেল হইতো। সেই শুরু থেকেই কিন্তু আমাদের একটা প্ল্যান যে আমরা এমন একটা প্রতিষ্ঠান করব যাতে আমরা নিজেরাও এখানে চিকিৎসা নিতে পারি এবং সিলেটবাসীকে এখানে সুচিকিৎসা নিতে পারি। এবং আমরা আপনার মাধ্যমে সিলেটবাসীকে বলতে চাই যে আমরা এমন একটা প্রতিষ্ঠান করতেছি যে আপনি ভাইয়া অনেক সময় দেখতে পারবেন যে অনেকে নিজের প্রতিষ্ঠান আছে, অনেকের হসপিটাল আছে, কিন্তু এখানে কিন্তু চিকিৎসা নেয় না, যে আমরা আরো অন্য জায়গায় চলে যাই। তো যদি এই বিশ্বাসটা যদি না থাকে যে আমার প্রতিষ্ঠান আমি চিকিৎসা নিচ্ছি না অন্য জায়গায় চলে যাচ্ছি, সেজন্য কিন্তু মানুষ কিন্তু এখানে বিশ্বাস হারা হয়ে যায়। আমরা এখানেই চিকিৎসা নিব, আমার ফ্যামিলি মেম্বার, আমার এলাকা সবাই আমরা এখানেই চিকিৎসা নিব, এবং আমরা যাতে এখানেই সবাই থাকতে পারি সেই উদ্দেশ্যে কিন্তু এখানে রয়েছে। সেটা সিলেটবাসীকে বলতেছি আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে এখানে আসতে পারেন, সার্ভিস নিয়ে আপনারা ইনশাল্লাহ সন্তুষ্ট হবেন। টাকা পয়সা আসলে মুখ্য বিষয় না, সার্ভিসটাই আমাদের মুখ্য বিষয়। ইনশাল্লাহ আপনারা এখানে আসবেন। জি, সালাম আলাইকুম। আমরা কথা শুনলাম এবং কথা শুনেছি চেয়ারম্যান ডাক্তার আশরাফুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার, সবশেষে আমরা সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট হিসেবে আছেন ডাক্তার। আচ্ছা, আমি ডাক্তার আফজাল হোসেন পাটোয়ারি, জেনারেল সার্জন কনসালটেন্ট হিসেবে আছি। আমি প্রাইমের সাথে সংযুক্ত আছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের প্রাইম হসপিটাল যেন সিলেট শহরের ভিতরে একটা সুন্দর এবং সবচেয়ে বড় হসপিটাল হতে পারে। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে দোয়া করছে এবং শুভকামনা জানাচ্ছে, এবং আমরাও চাই আসলে সিলেটবাসীর, বিশেষ করে সিলেটবাসী প্রবাসী সবার একটাই আসলে যে যাতে মানসম্পন্ন সেবা এখানে দেয়া হয়, পাশাপাশি যে কস্টিং যেটা, সেই কস্টিংটি নিয়েও আসলে অনেকেই কনসার্ন থাকেন এই ব্যাপারে, যাতে গলা কাটা দাম যাতে রাখা না হয়, এবং প্রথমে যে কমিটমেন্ট দেওয়া হয়েছে সেই কমিটমেন্ট যাতে সবসময় অব্যাহত থাকে। এবং আরেকটি বিষয় যে আসলে তারা ব্যতিক্রমভাবে আসলে শুরু করেছেন, তারা বলেছেন প্রাইম হসপিটাল শুরুতেই যে তারা নর্মাল ডেলিভারিকে প্রাধান্য দিবেন এবং পেইনলেস এবং মহিলাদের দ্বারা তাদের যে গাইনি ডিপার্টমেন্টটা পরিচালনা করবেন, এরকম একটা অঙ্গীকার দিয়ে শুরু করছেন। পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। আমরা আশা করছি সিলেটবাসী আসবেন, তাদের সেবা গ্রহণ করবেন। এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।